বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, অনুশীলনী 1-এর 10 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বরটা কি বলছে একটু দেখো। ক এবং খ নম্বর এখানে বলছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। মাত্র দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে, কোটি কোটি। এখান থেকে মাত্র দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিসের ধারণা দিব, একটু দেখো। এখানে একটু ধারণা দেই। মনে করো এখানে বলছে কত 0.12 এবং 0.31। তার মানে এই দুটি সংখ্যার মধ্যে আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। এগুলোকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে হচ্ছে এখানে 12 আর নিচে হচ্ছে 100, আর এখানে পাবো হচ্ছে 31 আর নিচে পাবো 100। আচ্ছা, মনে করো যে দশমিক আকারে রাখলাম 0.12 আর 0.31। অমূলদ সংখ্যা কাকে বলে সেটা আমরা জানি, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ওকে, এই দুটোর মধ্যে অমূলদ সংখ্যাগুলো কি কি হতে পারে আমি তোমাদেরকে একটা লিস্ট দেই। অসংখ্য দেওয়া যায়, যেমন 0.1। এখানে যদি আমি ভালো করে লক্ষ্য করো, এখানে 1 2 আছে, আমি যদি 3 দিই 3 0 3 003 003 ডট 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 ডট। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা হয়ে গেল এই দুটোর মধ্যে। আবার যদি আমি লিখি এরকম করে 0.14 0 4 004 004 ডট 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 ডট, তার মানে একটা অমূলদ সংখ্যা হয়ে গেল। আবার যদি আমি লিখি 0.1505 005 005 ডট ডট ডট, তার মানে একটা অমূলদ সংখ্যা হয়ে গেল। আমি যদি এই ডট ডট না দিতাম তাহলে কিন্তু মূলদ সংখ্যা হয়ে যেত। হ্যাঁ, এই ডট দিতে হবে, এটা মাথায় রাখবে। আবার আমি এভাবেও লিখতে পারি, এখানে আছে 0. আমি যদি লিখি 2 0 2 000 2 ডট ডট ডট, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা হয়ে গেল। এইভাবে আমরা ইচ্ছে মতন অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার যদি আমি এরকম করে লিখি 0.212 112 111 2, হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি অসংখ্য পর্যন্ত। তো এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এখান থেকে অমূলদ সংখ্যা। তো আমাদেরকে বলছে যে মাত্র দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি যদি এখানে লিখি, সমাধান করে দেখো 10-এর ক নাম্বার। মনে করি এ সমান হচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটা ধরে নাও। কোনটা ধরে নেবে? মনে করো হচ্ছে এই শেষের দুটো, এটা ধরে নিলাম আর এটা ধরে নিলাম। এখানে আছে মনে করো হচ্ছে 20 200 2000 2 ডট 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 ডট। আর বিটাকে ধরে নিলাম হচ্ছে 0.21 211 211 2 ডট 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 ধরে নিলাম। আর এখানে এগুলো তো বাস্তব সংখ্যা, তো এখানে আচ্ছা দশমিক দিইনি আমি, 0.0.2। হ্যাঁ, তো এখান থেকে এখন এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা লিখব যে এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা, যা 0.21 থেকে বড় এবং 31 থেকে ছোট। অর্থাৎ বা অতএব
0.12, এটা থেকে বড় কোনটা? 0. এই যে এটা এই মানটা লেখো, 20, 200, 200, 2 ... <0.31। তার মানে এই মাঝখানে এর মান বসালাম। আবারও একই কাজ করবো, 0.12, এই মানটা তোলো, 0.21, 211, 211, 2 ... তার মানে এই মানটা হচ্ছে 0.12 থেকে বড় আর 0.31 থেকে ছোট। তার মানে এটা আর এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এইভাবে তোমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারো। তাহলে শেষে ফাইনালি একটা কথা লিখব যে এখানে এ ও বি কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে যদি প্রকাশ করা না যায় তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি এর মধ্যে তাহলে আমরা বলতে পারবো 0.12 এবং 0.31 এর মধ্যে এ এবং বি দুটি অমূলদ সংখ্যা। অতএব এ ও বি দুইটি অমূলদ সংখ্যা যা 1, 2 ও এখানে একটা কথা, এখানে আমি একটু লিখতে ভুল করেছি, এখানে 2, 1 লিখছি। হ্যাঁ, এখানে হচ্ছে 0.12 হবে, লিখতে একটু ভুল গেছে, তোমরা একটু দেখে নিও। যা এত এবং 0.31 এর মধ্যে অবস্থিত। এটা আমাদের এই পর্যন্ত আমাদের সমাধান শেষ। তাহলে প্রথমে কি করে নিলাম, অঙ্কটা একটু রিভিশন দিই। মনে করি এ হচ্ছে এত, বি হচ্ছে এত। এটা কেমন করে নিলাম সেটা তোমাদেরকে আগে দেখালাম। তাহলে এ এবং বি উভয় বাস্তব সংখ্যা যা 0.12 থেকে বড় এবং এত থেকে ছোট। অতএব দুইটি সংখ্যার মধ্যে আমরা এর মান এবং বির মান লিখে নিলাম, যা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। অতএব এ এবং বি এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা যা এত এবং এত এর মধ্যে অবস্থিত। এইভাবে তোমরা সাজাই নেবে। এখানে আরও একটা সমাধান আছে, দেখো খ নাম্বার কি বলছে, 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। প্রথমে নাম্বার হচ্ছে 10-এর খ, 1/√2 এবং √2 এই দুটোর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নেব। দেখো 1/√2 তার মানে হচ্ছে শিফট মোড অল ক্লিয়ার, 1/√2 সমান মান আসছে 0.70710671 ... আর √2 এর মান তো আমরা অনেকের মুখস্থ আছে, 1.41313562 ... আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখে দেখে নিয়ে এলাম। এখন এখান থেকে এই দুটোর মধ্যে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি এবং অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, অসংখ্য। তাহলে আমি একটু হিন্টস দিই তোমাদেরকে, এখান থেকে আমি কী কী লিখতে পারি একটু দাঁড়াও। দেখো আমি ভিডিও পজ করে কথা বলেছিলাম, মনেই নেই। তাহলে এখানে আমি কি মনে করি, এ সমান হচ্ছে 0.8, আমি 0.81 নিতে পারি, 0.91 নিতে পারি, 9 নিতে পারি। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর এটা নিলাম, এই যে আমি তোমাদেরকে দেখে দিলাম, মনে করো এই অংশটা আমি মূলদ নিলাম, এটা নিলাম, এটাও নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, ইচ্ছে মতন, বারবার বলতেছি ইচ্ছে মতন। তো এটা আছে মূলদ, এটা হচ্ছে অমূলদ সংখ্যা।
নিলাম। এরপরে আগের মতন করে লিখব যে এখানে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, যা 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট। অতএব আমরা লিখতে পারি হচ্ছে 1/√2, এখান থেকে বড়, এই যে এই মানটা লেখো 0.8, আবার এখান থেকে √2, এটা হচ্ছে মূলদ। আরেকটা অমূলদ লিখি 1/√2, এই যে বি এর মান কি লিখছি 0.81, 811, 811, এই ডট ডট ডট, এখানে √2। তাহলে √2 এবং 1/√2 এর মধ্যে একটা অমূলদ, একটা হচ্ছে অমূলদ সংখ্যা নির্ণয় করলাম। অতএব তাহলে আমি এখন লিখতে পারি a সমান 0.8, বা এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে হবে উপরে 8 আর নিচে হবে 10, বা এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে উপরে নিচে 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8। তার মানে আমরা কিন্তু এইভাবে এটাকে সাজাই, এই ভগ্নাংশটাকে, দশমিক বিন্দুকে আমরা এই ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিলাম। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাই এ একটি মূলদ সংখ্যা, এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই বি অমূলদ সংখ্যা। শেষ, এতটুকু লিখলে আমাদের এনাফ, বুঝতে পারলে? তাহলে এখানে আরও একটা কথা লিখতে পারো, শেষের ফিনিশিং লাইনটা এটা লিখতে পারো যে অতএব এ একটি মূলদ এবং বি একটি অমূলদ, যা 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট। শেষ, এটাই আমাদের সমাধান। আশা করি বুঝতে পারছো যে এগুলোর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়, যে কোনো একটা আমরা ধরে নিব। তোমাদের যদি গাইড বুক থাকে তাহলে গাইড বুকে বিভিন্ন মান দেওয়া থাকবে, তোমরা এখানে আবার ঘাবড়ে যাবে না যে এখানে মানগুলো কী নিব না নিব। আমি কিন্তু এটা প্রথমে বুঝে দিলাম, অসংখ্য মান নিতে পারো তোমরা। এখানে কমেন্ট বক্সে তোমরা 3টি করে অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখাও তো, আমি দেখি। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই 10 নম্বর, এরপরে 11 নম্বর নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থাকার জন্য বলা হলো ধন্যবাদ।